আমরা এখন ওই গ্রামটাতে যাব। গ্রাম না, এটা আসলে গ্রামের একটা অংশ, কিন্তু একদম বনের মাঝখানে ছোট ছোট পরিবার, ছোট ছোট ভিটি নিয়ে আসলে বসবাস করছে। আমরা এখন ওখানে যাওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমি বন্ধের মাঝখানে আছি বলা যায়। বন্ধের মাঝখানে সুন্দর একটা বাড়ি, অনেকগুলো বাড়ি। এখানে একটা বাড়ি, আলাদা আলাদা গুচ্ছ গুচ্ছ বাড়ি যেটাকে বলা যায়। এখানে একটা বাড়ি খুব সুন্দর, এবং এইখানে একটা বাড়ি। এগুলাতে আসলে অনেক কিছু আছে দেখার মতো আর কি, যদি দেখার চোখ থাকে। এখানে গোয়ালঘর আছে, কবুতর আছে, সুন্দর পাকঘর আছে। এই পাশে একটা ঘর, এই পাশে একটা বাড়ি, সুন্দর। এই দেখেন গোয়ালঘর, দেখছেন? সুন্দর একটা বাড়ি। আমি একটা বাড়িতে ঢোকার, আমি আসলে বাড়িতে একটা একটা বাড়িতে ঢোকার লোভটা আসলে সামলাইতে পারতেছি না। আমি ঢুকে যাবো আর কি, যা হওয়ার হবে আর কি পরে। দেখেন কত সুন্দর বাড়ি, দেখছেন ভাই? এই যে দেখেন দৃশ্য, দেখেন, দেখছেন? এই দৃশ্য শুধু গ্রামেই দেখা যায়, ঠিক আছে? এটা দেখার জন্য চোখ লাগবে, ভালো লাগার জন্য মন লাগবে। এই যে দেখেন। এবং আমি এই বাড়িটাতে ঢুকে যাব। দুঃখজনক, এই বাড়িতে কোনো গরু নাই, কিন্তু সুন্দর সুন্দর পেঁপে গাছ আছে। এই যে মানে বন্ধের মাঝখানে, মানে একদম নিরিবিলি একটা জায়গা, খুব সুন্দর। মানে শান্তিতে থাকার জন্য এরকম বাড়িগুলো আসলে খুব বেশি পারফেক্ট। মানে একদম বিচ্ছিন্ন ছোট ছোট ঘর, ছোট ছোট পরিবার। এই যে আমি আসলে গরু দেখাইতে আসছি, বুঝছেন? হাওরের মানুষের আর কিছু না থাকলেও ধান থাকে, গোয়ালে গরু থাকে, এই জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর। আর বিশুদ্ধ বাতাস থাকে, ঠিক আছে? চতুর্দিকে নদী, বেশিরভাগ অংশে নদী, এবং নদী থেকে বাতাস আসে। দেখেন এখানে গরু। ভাই সাহেব দেখেন, এই যে ঝিঙ্গা পড়ে আছে, দেখছেন? আর আমরা ঢাকা শহরে ঝিঙ্গা খাই 50 টাকা, 100 টাকা কেজি। দেখছেন এখানে ঝিঙ্গা পড়ে আছে, আরো আছে, তাই না? এই যে ঝিঙ্গা, এই যে ঝিঙ্গা পেকে পেকে গেছে, তাই না? এগুলো খাওয়ার কেউ নাই। গোল, গোল হয়ে গেছে। তোমার লইলো না? না, আরে